আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে পেজ বর্ডার তৈরি করব, কিভাবে পেজ বর্ডারে বর্ডারগুলি দিব, সেটি নিয়ে আজকের আমার এই ভিডিওটি। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অপরকে দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করবেন। আর যারা নিত্য নতুন ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ডকুমেন্ট আমরা ওপেন করব। ডকুমেন্টটি ওপেন করার পর আমরা এখন বর্ডারে যাব। বর্ডার অপশনটি কোথায় আছে? মাইক্রোসফট ডিজাইন মেনু, ডিজাইন যে মেনুটা আছে আমরা এই ডিজাইন মেনুতে ক্লিক করব। ডিজাইন মেনুতে ক্লিক করার পর সর্বশেষ যেটি আছে সেটি হলো পেজ বর্ডার। আমরা এই পেজ বর্ডারে কি করব? ক্লিক করব। ক্লিক করলাম। পেজ বর্ডারে ক্লিক করার পর আমাদের এরকম একটি মেনু আসবে। এরকম একটি পপ আপ মেনুতে আমরা কি করব? এখানে পেজ বর্ডারে আমরা ক্লিক করব। এই যে পেজ বর্ডার, পেজ বর্ডারে ক্লিক করার পর আমরা বক্সে ক্লিক করব। বক্সে ক্লিক করার পর আমরা এখন বর্ডার তৈরি করব। বর্ডার তৈরি করার জন্য 8 বর্ডার তৈরি করা যায়। এখান থেকে লাইন আপনি তৈরি করতে পারবেন। প্রথম আমরা লাইনটাই দেখাবো। ধরুন আমি এটা পেজ বর্ডার হিসাবে দেখতে চাই, তো দিলাম এটা পেজ বর্ডার। দেখুন এটাতে ক্লিক করার পর আমরা ওকেতে ক্লিক করব। আমাদের একটা পেজ বর্ডার হয়ে গেছে। আমরা যদি এই পেজ বর্ডারটাকে কালার হিসাবে দেখতে চাই তাহলে উপরে যে কালার আছে এই কালারটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা কালারটা সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক দিব। দেখুন আমাদের কি হলো? পেজ বর্ডারটা তৈরি হয়ে গেল। আমরা যদি এটা একটু প্রিভিউতে দেখি তাহলে আমরা পুরোটা দেখতে পারবো যে আমাদের পেজ বর্ডারটা ঠিক এরকম। এরপরে আমরা অন্য কোনো যদি আর্টগুলি দিতে চাই তাহলে আমরা সেক্ষেত্রে পেজ বর্ডারে ক্লিক করব। পেজ বর্ডারে ক্লিক করার পর আমরা দেখুন আর্টে এখানে নন আছে, আমরা অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পর যে কোনো পছন্দ, যার যেটা পছন্দ সেটা দিয়ে নিতে পারবেন। আমি এটা দিচ্ছি। দেওয়ার পর আমার কি করতে হবে? ওকে করতে হবে। দেখুন আমার পেজ বর্ডারটা চলে আসছে। আমরা যদি একটু পেজ প্রিভিউতে গিয়ে দেখি, পেজ প্রিভিউতে এই যে আমার পেজ বর্ডারটা এরকম হলো। এভাবেই মূলত মাইক্রোসফট ওয়ার্ডে পেজ পেজ বর্ডার দেওয়া হয়, পেজ বর্ডার তৈরি করা হয়। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।